বিরামপুরে দুইটি ইউনিয়নে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস.এম. মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুইটি ইউনিয়নের প্রায় 15টি গ্রামের মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও অংশগ্রহণ করেন। রবিবার 16 জুন সকাল 8:30টায় উপজেলার জোদবানি ইউনিয়নের খায়েরবাড়ি মির্জাপুর মসজিদে এবং একই সময় আয়রামোড় মসজিদে জামাত দুটি অনুষ্ঠিত হয়। খায়েরবাড়ি জামে মসজিদে মোহাম্মদ দেলোয়ার হোসেন কাজী এবং আয়রামোড় মসজিদে হাফেজ মাওলানা ইলিয়াস আলী জামাতে ইমামতি করেন। সরেজমিনে উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রামোড় মসজিদে গিয়ে দেখা যায় ওই এলাকায় আশপাশের গ্রাম থেকে কেউ ভ্যান যোগে, কেউ রিক্সা যোগে, কেউ মোটরসাইকেলে এসে একত্রিত হচ্ছেন নামাজ আদায় করার জন্য। বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্ধারিত সময় সকাল 8টার দিকে আয়রামোড় মসজিদে হাফেজ মাওলানা ইলিয়াস আলীর ইমামতিতে নামাজ শুরু হয়। সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করার বিষয়ে জানতে চাইলে খায়েরবাড়ির মসজিদের ইমাম মোহাম্মদ দেলোয়ার হোসেন কাজী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময় পার্থক্য মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টার ব্যবধানে দিনের পরিবর্তন হয় না, তাই এই নামাজ আদায় করা। হাফেজ মাওলানা ইলিয়াস আলী বলেন, 1997 সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও 2013 সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছি। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বলেন, বিরামপুর উপজেলার জোদবানি এবং বিনাইল দুইটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুইটি জামাতে 120 জন মুসল্লি অংশ নেন। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে কুরবানির ধারা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকে হাবিল এবং কাবিলের মাধ্যমে, এবং পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার মাধ্যমে সন্তানকে তিনি যখন কুরবানি করেন আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। আজকে আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। ডেস্ক রিপোর্ট, মাটির মায়া টেলিভিশন।